আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইজিপি রিপ কনফিগারেশন কিভাবে করতে হয় আমরা সেটা দেখব। আমরা জানি যে রাউটিং দুই ভাবে করে, একটি হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং এর ভিডিওটা আমরা এর আগে গত ভিডিওতে আমরা দেখছি। তো ডাইনামিক রাউটিং আবার দুই ভাবে করা হয়, একটা হচ্ছে আইজিপি, একটা হচ্ছে এজিপি। আইজিপিটা আবার তিন ভাবে করা হয়, একটা হচ্ছে রিপ, আরেকটা হচ্ছে PIGRP, আরেকটা হচ্ছে OSPF। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আইজিপি রিপ কনফিগারেশন। রিপ এর ফুল মিনিংস হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। ঠিক আছে, তো আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আগের মতোই আমরা ডিএসসিপি পর্যন্ত কমপ্লিট করে রাখছি যেন ভিডিওটা বড় না হয়। তো আমরা এখানে আমি আবার ভিডিওটা ছোট করার জন্য এখানে 200 আইপি রাউট দিয়ে কি কি এই রাউটারের সাথে কোনটা কোনটা যুক্ত আছে আমরা সেটাও আমি আগে থেকে বের করে রাখছি। আমি সবসময় বরাবরই চাই যে ভিডিও ছোট করতে, কারণ সবাই ব্যস্ত। আমি মনে করি সবাই ব্যস্ত মানুষ, সবারই কাজ আছে। অযথা কথা বাড়ায় ভিডিও বড় করার কোনো প্রয়োজন নাই। যে মূল টপিক সেটা নিয়ে আলোচনা করবো, ব্যাস এনাফ। তো এই যে আমরা এই রাউটার থেকে আছি, রাউটার ওয়ানে আছি। তো এই যে এখানেও রাউটার নাম্বার ওঠে কোনটাতে আমি আছি। তো এটার সাথে এই যে আমি দিছিলাম 200 আইপি রাউট। তো কোনটা কোনটা যুক্ত আছে এখানে, এই যে 10 10 10 10 এবং 30। তো এই রাউটারের সাথে এই যে 10 এর যে নেটওয়ার্কটা এটা যুক্ত আছে এবং এই 30 যে নেটওয়ার্কটা সেটা যুক্ত আছে। 10 বলতে মানে আমি পুরোটা বলতেছি না, এই যে 192.168.10.0 এইটাকেই আমি 10 বলতেছি, এবং 192.168.30.0। তো এখানে যেহেতু জাস্ট মানে 10, 12, 30, 40, 50, এজন্য আমি জাস্ট এইভাবে মানে সংক্ষিপ্তভাবে 10 বলবো, 12 বলবো, 30, 40, 50 এগুলো বলবো, বাকিগুলা সব বলবো না। এগুলো বলতেও ভাই সময় লাগে, ঠিক আছে? ওকে। তো এখন আমরা চলে যাব ডাইরেক্ট আইজিপি রিপ কনফিগারেশনে। তো আইজিপি রিপ কনফিগারেশন এটার আবার ভার্সন আছে দুইটা, একটা হচ্ছে ভার্সন 1, ভার্সন 2। আমরা ভার্সন 2 নিয়ে কাজ করব। হুম। তো আমরা সরাসরি লিখি রাউটার রিপ। ওকে, আর ও ইউ ই আর রাউটার আর রিপ। আমি এই যে আগে এখানে গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, তো সেটা কিভাবে আনতে হয় এটা তো আমরা আশা করি জানি, যে ইনাবল কনফিগার টার্মিনালের এই দুইটা দিলে এরপরে এখানে গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসে। ঠিক আছে, তো আমি এই যে মানে এই যে কনফিগ হ্যাশ দেওয়া গ্লোবাল কনফিগারেশন মোডে আমরা আছি। তো আমি লিখছি রাউটার রিপ, আমি এটা লিখলাম। ওকে, এই যে এখানে লেখা উঠছে কনফিগ রাউটার রিপ লিখছি। তো আমি লিখবো ভার্সন 2, পি ই আর এস আই ও এন, ভার্সন 2 লিখলাম। এখন আমি যেটা করব, ভার্সন 2 লেখার পরে আমরা স্ট্যাটিক রাউটিং এ যেটা করছি যে আমরা কোনটাকে সে চিনে না, যেমন আমি রাউটার 1 এ আছি, সে এটাকে চিনে না, এটাকে চিনে না, এটাকে, ওইগুলাকে আমি উল্লেখ করে তারপর পরিচয় করাই দিছি। আর আইজিপি রিপ কনফিগারেশনে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি যেই রাউটারে আছি, আমি আবার বলি আমরা বোঝার চেষ্টা করি। আমি এই যে রাউটার 1 এ আছি, রাউটার 1 সরাসরি যেই নেটওয়ার্ক গুলোর সাথে যুক্ত আছে, কানেক্টেড আছে, আমরা জাস্ট এখানে ওই নেটওয়ার্কটা উল্লেখ করে দিব, এবং এখানে কোনো সাবনেট মাস্ক আমরা দিব না, শুধু নেটওয়ার্কটা। তো আমি এই রাউটারে আছি, এই রাউটারের সাথে কোন নেটওয়ার্ক আছে, এই যে 192.168.10.0 এটা, এবং এই যে আরেকটা এটার সাথে এটাও এটাও, ঠিক আছে? তো 192.168.13 ডট, এটা না, এটা তো এখানে দিছি, এই যে এটা আর কি 13.0। তো 13 এর নেটওয়ার্ক আর 10 এর নেটওয়ার্ক, তো আমি এখানে শুধু জাস্ট নেটওয়ার্ক উল্লেখ করব। তো NETWORK নেটওয়ার্ক। আমি এখানে লিখি নেটওয়ার্ক, আমি প্রথমে এটাই লিখছি, এটা এই নেটওয়ার্কটা উল্লেখ করি 192.168.13.0, ব্যাস। এরপরে NETWORK নেটওয়ার্ক। এরপরে আরেকটা নেটওয়ার্ক এটার সাথে যুক্ত আছে, সেটা হচ্ছে এই যে এই নেটওয়ার্কটা 192 ডট, এই যে 10 এর নেটওয়ার্কটা 192.168.10.0। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এখন লিখবো আমি হচ্ছে নো অটো সামারি, নো
অটো, এখানে এতটুকু লেখার পরে ট্যাবে চাপ দিলে পুরোটা এসে পড়বো। তো নো অটো সামারি। ওকে, এখানে একটা বিষয় হচ্ছে রিপ, আমরা আইজিপি রিপ কনফিগারেশন করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ এই যে রাউটার নিছি না, একটা রাউটার, দুইটা রাউটার, তিনটা রাউটার, তো রিপ কনফিগারেশনটা আমরা সর্বোচ্চ 15টা রাউটারের মধ্যে করতে পারবো। এটা একটা সীমাবদ্ধ আছে আর কি, এটা অল্প। হুম, সর্বোচ্চ আমরা 15টা রাউটারের মধ্যে এই কাজটা আমরা করতে পারবো, ঠিক আছে? তো একটা বিষয় হচ্ছে নো অটো সামারি কমান্ড আমরা কেন দিই? এটা দিলে যেটা হয় যে ক্লাসলেস আইপি নিয়ে কোনো জটিলতা তৈরি হয় না, ঠিক আছে? সাবনেটিং আইপি বা ক্লাসলেস আইপি আমরা যেগুলা করছি, সাবনেটিং করি না অনেক সময়, ওইগুলার কোনো সমস্যা হয় না আর কি, জটিলতা তৈরি হয় না, ওইগুলা সে নিজ থেকেই খুঁজা খুঁজা নিয়ে নেয়, ঠিক আছে? ওকে, তো আচ্ছা আমরা এটা দিলাম। এখন আমরা এটাতে যাব। আমরা চাইলে এখন নিজে দেখতে পারি ডো শো আইপি রাউট দিয়ে, ডো SHOWIPROUT, ডো শো আইপি রাউট। সে কাকে কাকে চিনে? সবগুলোর সাথে তো সবগুলা এখনো ইয়ে হয় না, এই জন্য মনে হয় আসে নাই আর কি। ওকে, আমরা এটাতে করে দেখি এখন। enable COMF configure terminal। আমরা তো দেখতেই পাচ্ছি এটার সাথে এই যে 10 সরাসরি যুক্ত আছে, 20 এবং 40, তো আমরা এগুলাই লিখি। তো আমরা এখন কি লিখবো সেটা হচ্ছে রাউটার রিপ, ROUTER রাউটার রিপ। তো ভার্সন 2 ভার্সন 2 এবং নেটওয়ার্ক এটার সাথে কোনটা কোনটা দিতেছে, এই যে এটা 10 এর, এটা তো এটা দিতেছে 192.168.10.0 নেটওয়ার্ক। এরপরে হচ্ছে 20 এর এটা, হ্যাঁ, 192.168.20.0। এখন হচ্ছে নেটওয়ার্ক, এই যে এটা আমরা এটাতে কাজ করতেছি, তো এটা 192.168.14.0। লিখবো নো অটো সামারি, এ দিয়া এটা দিলে পুরাটা এসে পড়বে নো অটো সামারি, এক্সিট। এরপরে দিই ডো SHOWIPR, হ্যাঁ আসছে তো। আসলে আগে ওইটাতে আমরা যে ভুলটা করছি, আমরা কিন্তু এক্সিট দিই, ঠিক আছে? এই জন্য আসলে এখানে তো কাকে চিনে, এই যে 10, 20, 30, 40, এরপর 50 কে চিনে না নাকি? ওটাতে তো কাজ করি নাই, ওটা আসলো না কেন? কোনটা কোনটা আসছে? 14, 10, 20, 30, 40 ডাইরেক্টলি কানেক্টেড। 50 না আসার কারণ কি? সেটাতে যাই, কাজ করে দেখি। enable configure terminal router router read version 2 নেটওয়ার্ক। এখানে সে সরাসরি যুক্ত হচ্ছে 15 এরটা, তো 192.168.15.0 and এটি নেটওয়ার্ক, এর সাথে যুক্ত হচ্ছে 20টা, 192.168.20.0।
শেষ এক্সিট দিয়ে দিই, এক্সিট ডো শো আইপি রাউট, ডো শো আইপি রাউট, এই যে 10, এরপরে এই যে 12, 30, 40, 50। এখন এটাতে নেই, আবার ডো শো আইপি রাউট, ডব্লিউ রাউট, এই যে এখন 50টা আসছে, কারণ আগে তো আমরা এখানে কাজ করিনি। হ্যাঁ, একে অন্যের সাথে আসলে সে শুধু এটাকে চিনলে আসবে না, সে এটাকে চিনে, সে তো এটাকে তাকে চিনে না, এই রাউটার তো এই রাউটারকে চিনে না, এবং এই নেটওয়ার্ক তো এই নেটওয়ার্ককে চিনে না। একে অন্যের সাথে যখন পরিচিত হবে, একে অপরের সাথে একে অপরের সাথে পরিচিত ওইগুলো আসবে, ঠিক আছে? এই জন্য এই যে এখন হয়েছে। আবার এটাতে আমরা তখন দিছিলাম যে ডো সোয়াইপি রাউট, তখন তো আমি এই যে তখন কেন আসে নাই, তো এখন আমার কাছে এক্সিট দিয়ে বের হই, তখন আসে নাই। এক্সিট ডো এস এইচ ডব্লিউ আইপি ডো সোয়াইপি রাউট, এই যে এখানে 10, 12, 30, এই যে 40, এই যে 50 সবগুলো আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে এটার ভিডিওটা, এই ছিল আইপি, এটা হচ্ছে আইজিপি রিপ কনফিগারেশনটা। আমি আবারও বলি একেবারে সংক্ষিপ্তভাবে, ডিএসসিপি পর্যন্ত আমাদের করা ছিল। তো আমরা এখানে যাব, আমরা এখানে যাওয়ার পরে কি করব, আমরা লিখব হচ্ছে, আমরা এই গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, এরপর হচ্ছে আমরা লিখব রাউটার রিপ, তারপর লিখব হচ্ছে ভার্সন 2, এরপরে আমরা নেটওয়ার্কটা উল্লেখ করব। কোন নেটওয়ার্কটা উল্লেখ করব, এইটার সাথে, এই রাউটারের সাথে সরাসরি যুক্ত যে নেটওয়ার্কটা, যেমন এই রাউটারের সাথে সরাসরি যুক্ত হচ্ছে এই যে এই 10 নেটওয়ার্কটা, এই ফুল নেটওয়ার্কটা, এবং এটার সাথে যুক্ত হচ্ছে এই নেটওয়ার্কটা। এই যে এগুলো তো আইপি অ্যাড্রেস দিছি, নেটওয়ার্ক হচ্ছে এটা, আর এই নেটওয়ার্কের এটা হচ্ছে একটা আইপি, যেমন যেমন 10 এর 1 একটা আইপি, এটা একটা আইপি, ঠিক আছে? যাই হোক, এগুলা প্রাথমিক বিষয়গুলো আমরা আশা করি জানি, এগুলা নিয়ে এখন আলোচনা করার বিষয় না। তো যাই হোক, এবং এই যে এটার সাথে যুক্ত হচ্ছে এই 20, 10 এবং 40। তো এটাতে যখন কাজ করব তখন নেটওয়ার্ক দিয়ে ওই কাজগুলো করে আমরা আমরা কি দিব, প্রথমে দিব রাউটার রিপ ভার্সন 2, এরপর নেটওয়ার্ক দিয়ে জাস্ট এই নেটওয়ার্কটা উল্লেখ করবো। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে সাবনেট মাস্ক উল্লেখ করা যাবে না, আমরা সাবনেট মাস্ক উল্লেখ করব না, লাস্টে নো টু সামারি লিখে দিব। এবং আরেকটা বিষয় জানা হচ্ছে কি, এখানে সর্বোচ্চ আমরা 15টা রাউটার নিয়ে কাজ করতে পারবো। আইজিপি রিপ কনফিগারেশনের ক্ষেত্রে শুধু 15টা রাউটার নিয়ে কাজ করা যায়, এর বেশিতে রিপ কনফিগারেশন, আইজিপি রিপ কনফিগারেশন হয় না, ঠিক আছে? ওকে, এখন যে জিনিসটা আমাদের দেখা দরকার সেটা হচ্ছে যে করলাম কাজ হয়েছে কিনা সেটাও তো দেখা দরকার। এটাতে এটাতে দিলাম ফেল। তো এই যে এটা হচ্ছে প্রসেসিং, মানে রিসেন্ট এর জন্য এটা করা হয়, এই যে সাকসেসফুল উঠছে। তো আবার এটাতে দিলাম, এটাতে দিলাম সাকসেসফুল, এটাতে দিলাম, এটা একটা নেটওয়ার্ক, আবার এটা আলাদা নেটওয়ার্ক, তো এই নেটওয়ার্কে দিলাম সাকসেসফুল উঠছে। এখন এই নেটওয়ার্কে দিলাম, আবার এটা আরেকটা নেটওয়ার্ক, এই পিসিতে দিলাম, এই যে সাকসেসফুল উঠছে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আইজিপি রিপ কনফিগারেশনের বিষয়টা, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।